আমরা শুধু ভারতকে একটি জিনিসই বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। যে ওই 15ই আগস্ট 1975-এ শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার সাথে জড়িত যারা ছিল, তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেড বডি উত্তোলনের প্রয়োজন না হয়, তাহলে এই 24-এর অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা ঘটিয়েছে, যাদের জীবন নিয়েছে, তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে? 2024-এর অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই, যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে আপনি বসে রয়েছেন, আমার ওই ক্ষত বিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিণী বেঁচে রয়েছে, তাদের চোখের সামনে, তাদের ক্ষত বিক্ষত ওই কলিজার সামনে আপনারা কোনোদিন 4 মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন না। এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য, পুলিশের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না, যে মামলায় তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নাম রয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মামলাগুলোতে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেককে টাকার বিনিময়ে, ম্যান পাওয়ারের বিনিময়ে বাঁচানোর জন্য তারা ব্যাকডোরে নেগোসিয়েশন করছে। আজকে আমরা এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই জিনিসটি দেখতে পাই, সেটি হচ্ছে এই যে মামলা বাণিজ্য, সেই মামলা বাণিজ্যের সাথে যেমন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী জড়িত রয়েছে, তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোও জড়িত রয়েছে। এই বাংলাদেশে নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলার নেগোসিয়েশন করছে। আমরা কোনোদিনও এই গণহত্যার জন্য পুরো বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠানটিকে দায়ী করব না, কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। পরিচয় তার যেই হোক, হোক পুলিশ, হোক আর্মি, হোক বিজেপি, হোক যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, পরিচয় যেই হোক, এই পরিচয়গুলো আমাদের কাছে মুখ্য নয়। তার বিরুদ্ধে যদি ভিডিও, তার বিরুদ্ধে যদি ছবির সরাসরি ডকুমেন্টের পরিচয়গুলো থাকে, তার একমাত্র পরিচয় আমাদের কাছে, সে একজন খুনি, সে একজন হত্যাকারী।